এভরিওয়ান, জানি সরস্বতী পুজো সেই 3 তারিখে চলে গেছে, কিন্তু কি বলতো, আমি প্রচণ্ড ব্যস্ত মানুষ, তাই এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। এবার যেহেতু সরস্বতী পুজো 2 দিন পড়েছিল, বাট আমি ফার্স্ট দিন বেরোয়নি, আমি সেকেন্ড দিন বেরিয়েছিলাম। আর এখানে আমি চলে এসেছিলাম হচ্ছে শ্রীপর্ণার মেসে। বর্ষা রানী জীবনে শাড়ি পরে না, ও ভাই। সে তখনও দেখি যে ওনারা রেডি হননি। এই যে একজন চুল স্ট্রেট করছে, একজন চুল আঁচড়াচ্ছে, চুলে সিরাম লাগাচ্ছে, আর আমার এখানে আমি পুরো রেডি। আর আমরা 3 জনে যাই হোক করে প্রায় 1 ঘন্টা পর মেস থেকে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর মেস থেকে বেরোই 3 সুন্দরী। তো আমি তো প্রথম থেকে রেডি ছিলাম, তারপর ওরা রেডি হলো, অ্যান্ড তারপরে চলে আসি এই যে আমাদের সব থেকে সুন্দর দিনগুলো কাটানোর জায়গায়, মানে আমাদের কলেজে, যেখানে ঠাকুরটা খুবই সুন্দর করেছিল। এবার যেন আরও বেশি ভালো লাগছিলো। ক বছর কলেজে পড়েছি, তার থেকেও এই বছর যেন বেশি সুন্দর লাগছিল, জানি না কেন। আলাদাই ক্রেজ, মানে কৃষ্ণনগরের হাজার ঠাকুর, কিন্তু সেই সব ঠাকুর আমরা দেখিনি। আমরা চলে গেছিলাম এই ঠাকুরটা দেখার পরে, কিছু ফটো তোলার পরে চলে গেছিলাম নবদ্বীপে, নাকি বিদ্যাসাগর কলেজে ঠাকুর দেখবো। শুধুমাত্র একটা ঠাকুর দেখার জন্য চলে গেছিলাম নবদ্বীপে। ধুলো খেতে খেতে এসেছি, ধুলো খেতে গিয়েছি, আলাদাই ক্রেজ। তো এই হচ্ছে আমাদের মুখগুলো, মানে যেটা শোচনীয় অবস্থা, মানে করুণ দশা। তো সারাদিন তারপরে আমার না খেয়ে বেলা 5:30টার সময় বিরিয়ানি খেয়েছি, যেটা আমাদের খাওয়ার কথা ছিল অনেকক্ষণ আগেই। মানে অন্তত আমি যদি কৃষ্ণনগর ঠাকুর দেখতাম, তাহলে আমি অনেকক্ষণ আগেই খেয়ে নিতাম। তো দেখতেই পেলে হচ্ছে বিদ্যাসাগর কলেজের হচ্ছে ঠাকুরটা, যেমন রাসের ঠাকুর হয় সেরকমই টাইপেরই, যেহেতু নবদ্বীপের ঠাকুর তো ওরকম টাইপেরই হয়। আর তারপরে আমার এনার্জিটা একদম লেভেলের। আমি বাড়িতে ঢুকেছি 6টার সময়, দেন 7টার সময় মাকে নিয়ে আবার সেম ভাবেই আর কি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। যেহেতু কৃষ্ণনগরে কোনো ঠাকুরই দেখেছিলাম না, ওই জন্য ভাবলাম যে চলো সেই দিনকে তো দেখতে হবে। অবশ্য নেক্সট দিন আমি আবার বেরিয়েছিলাম, বাট সেই দিনে কোনো ব্লগ করিনি। সেদিন আমরা শুধু মেয়েগুলো বেরিয়েছিলাম, আমার 5জন বান্ধবী বেরিয়েছিলাম। তো এই হলো ব্যাপার। তো এই যে আমাদের কৃষ্ণনগরে যে কোনো পুজো যাই হয়ে যাক না কেন, সমস্ত ঠাকুরই কেন বড় জগদ্ধাত্রী ঠাকুরের মতো। এখান থেকে ভয়েস ওভার দিচ্ছি, প্লিজ সাইড থেকে জল পড়ার আওয়াজ আসছে, ওটাকে ইগনোর করো। আর আমাদের শহরের সুন্দর রাজকন্যাগুলোকে একটু দেখে এনজয় করো ব্লগটা। এটা হচ্ছে ঢাকের আওয়াজ। মানে আমাদের কৃষ্ণনগরে পুজো শুরু হওয়া মানে এই জিনিসটা একটা আলাদাই ইমোশান জড়িয়ে থাকে। তো সরস্বতী পুজো দিয়ে এইটা শেষ হয়। আবারও কিছু মাসের অপেক্ষা, কিছু বছর নয়, মানে 1 বছর তো শুরু হয়ে গেছে, বছর অলরেডি জানুয়ারি কমপ্লিট হয়ে ফেব্রুয়ারি পড়ে গেছে, কিন্তু আর কয়েকটা মাসের পরে আবারও জগদ্ধাত্রী পুজো, আবারও দুর্গা পুজো, আবারও কালী পুজো, আবারও সরস্বতী পুজো, মানে এইভাবেই তো চলে আসছে আর কি। তো বেশি দিন না, আর কিছু দিনের অপেক্ষা, তারপর আবারও এই সুন্দর ঢাকের আওয়াজ আমরা শুনতে পাবো। তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে এটা দেবনাথ স্কুলে, মানে স্কুলের ঠাকুরগুলো সব ছিল, যেহেতু 2 দিন পুজো হয়েছিল, নাহলে ফার্স্ট দিন থেকে পরের দিনই বিসর্জন হয়ে যায়। তো এখানে দেবনাথ স্কুলের ঠাকুর। তো চলো আমি আর কোনো কথা বলবো না, চুপচাপ তোমরা ঠাকুরগুলো আর কি, আর কোনটা কোন স্কুল, চলো আমাদের স্কুলেও তোমাদেরকে নিয়ে যাব। তো তার আগে দেবনাথ স্কুলের ঠাকুরটা তোমরা দেখে নাও, দেন আমাদের স্কুলের ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে লেডিকার মাইগুল স্কুল, মানে আমাদের স্কুলের একদম পাশের স্কুলটা। তো এখানকার ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, অ্যান্ড এটা হচ্ছে একদমই আমাদের ওই চাষাপাড়ার ওই মুখটাই হয়েছিল। আর এই তো আমাদের স্কুলের ঠাকুর, মৃণালিনী গার্লস হাই স্কুল। তো এই হচ্ছে এখানে মানে জীবনের সব থেকে, এই যে আমাদের নাচনী বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গিয়েছিল, যেখানে আমি সব থেকে কী বলবো, জীবনের 3 থেকে ক্লাস 12 পর্যন্ত কাটিয়েছি। তো এই যে ঠাকুরটা দেখা হয়ে গেছে, ঠাকুরটা যেহেতু অনেকটা দূরে ছিল, জুম করলো, মানে আমি ঠিক করে তাড়াহুড়ো করছিলাম কিসের জন্য একটা, তাই ঠিক করে তোমার সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা ভিড় ছিল। আর এইটা হচ্ছে কলেজের স্কুল। হ্যাঁ, এবার আমি বলি, তোমার সাথে কিন্তু শেয়ার করা হয়নি যে আমি MA কোথায় মানে ক্লাস করি বা কি করি না করি, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো। তবে আজকে ছোটো করে একটা বলে দিই যে এইখানেই আমি আর কি MA ক্লাস করি। এইটা হচ্ছে কলেজের স্কুল, এর পরের মানে এর পাশের যে বিল্ডিংটা, সেখানেই মানে আমাদের কন্যাশ্রী ইউনিভার্সিটির ক্লাস হয়। তোমার সাথে সেটা আলাদাভাবে শেয়ার করবো।
তো এই ব্লগে আর শেয়ার করিনি, মানে আমরা কোথায় কি মানে ক্লাস করি না করি সেটা অন্য একদিন শর্টসে শেয়ার করব। তো এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল, প্রতিবারই এখানে প্রচুর সুন্দর করে সাজায় আর প্রচুর প্রচুর ছেলেমেয়েরা এসে ফটো তোলে। অ্যাকচুয়ালি সরস্বতী পুজো তো মানে সরস্বতী পুজো নয়, বিদ্যা পুজো তো অবশ্যই আছে, কিন্তু তার থেকেও বড় কথা বাঙালির ভ্যালেন্টাইন ডে যেটা হয়, সমস্ত কাপেলগুলো আপেল হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ভালোই লাগে দেখতে, কি আর বলবো। তো তারপরে গেছিলাম হচ্ছে আমি যেখানে কম্পিউটার করেছি সেই সেন্টারে, মানে সবই যেখানে যেখানে আমি করেছি সেখানেই নিয়ে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে জওহরলাল কম্পিউটার সেন্টার। তো এখানেও প্রচুর ভিড় হয়েছিল, বাট এখানকার ডেকোরেশন আর ঠাকুরটা জাস্ট অসাধারণ। থিমটা চলেছে পলাশ প্রিয়, দেখতেই পাচ্ছ ঠাকুরটা পলাশ ফুলের মাঝে আছে। আর এইটা হচ্ছে ময়ূরাক্ষী মাথা, হাতারপাড়ারই ঠাকুর। তো এখানে আরতি হচ্ছিল। তারপরে আমরা গেছিলাম হচ্ছে এটা হাই স্কুলে কি একটা থিম করেছিল, কি মহামায়া, তো দেখতেই পেলে। তো এখানকার ঠাকুরটাও বেশ ইউনিক টাইপের করেছিল, মানে খুব ভালো লাগছিলো। আর কি, এই যে শাড়ি পরেছি, একটুখানি স্টাইল না মানলে হয়, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগছে আমার ফুল লুকটা একটুখানি অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমরা রাজমাতা ঠাকুরটা দেখে বাড়ি চলে আসি। তো চলো, সরস্বতী পুজোর ব্লগটা এখানেই শেষ। ভালো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অগোছলে একটা এলোমেলো ব্লগ ভেবেছিলাম সুন্দর করে গুছিয়ে করবো, কিন্তু কিছুই হয় না। যা বাবা হয় তার উল্টোটা হয়, যেটা ভাবা হয় না তার সেটা হয়ে যায়। তো এরকম একটা ব্যাপার।